তারপরে কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন, সেই হককে ফিরিয়ে দেওয়া। কারো উপর থেকে যদি কারো হক যদি আপনি নষ্ট করেন, হক ফিরিয়ে দেওয়া। এই সমস্ত কাজ করার পর তারপরে বাইতুল্লাহর দিকে যাওয়া। 3 নম্বর হলো হালাল মাল সংগ্রহ করা। হজ করা প্রত্যেক ইবাদতের জন্য হালাল মাল শর্ত। হারাম দিয়ে আপনি হজ করতে পারবেন না। হারাম দিয়ে আপনি হজ করতে পারবেন না। ঘুষের টাকা, সুদের টাকা, তারপরে ঠ্যাক দেওয়া টাকা, মানুষকে আটকায় টাকা নেওয়া, রাস্তার পিচ খাওয়া, ব্রিজ খাওয়া, কালভার্ট খাওয়া, গরিবের রিলিফের চাইল খাওয়া, আরেকজনের ছাদের টিন খাওয়া, তারপরে হলো এইগুলো খেয়ে আপনি মোটামুটি প্রতি বছর হজে যাচ্ছেন হাজী সাহেব মানুষ। হায় হায় হায়, আপনার আমলনামা আল্লাহ তাআলা যেদিন প্রকাশ করবে সেদিন বুঝতে পারবেন যে আপনি কত বড় অপরাধী। কত বড় অপরাধী আপনি বুঝতে পারবেন। এজন্য হালাল মাল সংগ্রহ করা ইবাদতের জন্য শর্ত, যে আমি হালাল সম্পদ দিয়ে আমি ইবাদত করব। মনে রাখবেন, হালাল সম্পদ ছাড়া হারাম সম্পদ দান করা কিংবা হারাম সম্পদ দিয়ে হজ করা, এটা হলো চুরি করে কুরবানি দেওয়ার মতোই ফজিলত। চুরি করে কুরবানি দিলে যেমন ফজিলত, হারাম সম্পদ দিয়ে হজ করা মানে এমন ফজিলত। খবরদার মনে রাখবেন, 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা আল্লাহর কাছে বেশি উত্তম, বেশি মর্যাদা। আপনি সারা বছর চুরি করলেন, ডাকাতি করলেন, লোকের ফাইল আটকায় টাকা খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মানে হারাম কত উপার্জন করে বুড়া বয়সে এসে এবার মোটামুটি যত দিনই প্রতিষ্ঠান আছে এগুলো দিলেন, এতিমখানা দিলেন, মানুষকে তবলিগে পাঠাইলেন, তারপরে কোরআন শরীফ কিনে দিলেন, হাদিস কিনে দিলেন, এতিম খাওয়াইলেন, মিসকিন খাওয়াইলেন, হুজুরদেরকে বাড়ি বসায় বসায় খাওয়াইলেন। কোনো দরকার নেই। বরং যার সম্পদ আপনি জুলুম করে অর্জন করেছেন তাকে ফিরায় দেন। জীবনেও যদি একজন মিসকিনকে একবেলা না খাওয়ান, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আরেকজনের সম্পদ আপনি জোর দখল করে, জবরদখল করে, দখল করে আপনি ফকির মিসকিনকে খাওয়ান, তারপরে হলো দান করেন, সদাকা করেন, এমন দান সদাকা আল্লাহ তাআলা আপনার কাছে চাননি। সুতরাং হালাল মাল মনে রাখতে হবে। কোনো হারাম মাল দিয়ে যদি আপনি উমরা করেন, হজ করেন, আপনি গিয়ে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত, অথচ আপনি যা খেয়েছেন সেটা হারাম, আপনি যে হারামের কাপড় পরেছেন সেটা হারাম, আপনি যে পায়ে স্যান্ডেল পরেছেন সেটা হারাম, আপনার বিমানের ভাড়া হারাম, আপনার ভিসার পাসপোর্ট টিকিট সব হারাম, আপনি সেখানে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তার মানে হলো আল্লাহ তাআলা আপনাকে হারাম পরিত্যাগ করতে বলেছেন, আপনি হারাম পরিত্যাগ না করে হারামটাকে ধারণ করে আল্লাহর সামনে গিয়ে কেমন যেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহ তুমি যা নিষেধ করেছো তা করেই তো তোমার দরবারে আমি হাজিরা দিতে এসেছি। খবরদার, কোনো হারাম সম্পদ দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা সাদাকাতা মিন গুলুল, কোনো হারাম সম্পদ দিয়ে সাদাকা করলেও সেই সদকা আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বর হলো قال النبي صلى الله عليه وسلم খুযু আন্নী মানাসিকাকুম, দ্বীনের প্রত্যেকটি বিধান আমার কাছ থেকে নাও। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুযু আন্নী মানাসিকাকুম, ইবাদতের প্রত্যেকটি নিয়ম কানুন কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুতরাং হজের প্রত্যেকটি বিধান এবং হজের পদ্ধতিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। এখন তো ভাই
বহু হাজির ব্যবসা করে, হাজি আছে, হাজি নিয়ে যায়, সে নিজেই কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না, তার নিজেরই সূরা ফাতিহা ঠিক নেই, সে নিজেই নামাজ শুদ্ধ করে পড়তে পারে না, তার নিজের আকীদার মধ্যে কুফরি, এমন ব্যক্তির সাথে মানুষ সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এমন ব্যক্তির সাথে হজে চলে যায়। সে ব্যক্তি নিজেই তো, তারই তো আকীদা ঠিক নেই, সে আপনাকে কি পরিশুদ্ধ আকীদা দেবে, কিভাবে হজ করাবে? মনে রাখবেন, জীবনে একবার যে বিধান আপনার উপর ফরজ, এই বিধান পালন করতে গিয়ে একজন নির্ভরযোগ্য, একজন সহিহ এবং সহিহ আকীদা লালন করে এমন একজন আলেমের সাথে আপনি হজ করবেন। এটা মাথায় রাখতে হবে। জীবনে একবার ফরজ আপনার উপর, আপনার জীবনের একটা বিরাট অঙ্কের টাকা আপনি নষ্ট করে হজে যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন? তার সম্পর্কে আপনার জানা আছে? তার সম্পর্কে এতটুকু জানা আছে, তার বাড়ি আমার তাউইর বাড়ির পাশে, আমার দুলাভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু, অথবা আমার ভাইরা ভাইয়ের আত্মীয়, অথবা আমাদের মসজিদে ইমামতি করে, এমন তো না। এতটুকু জানলে হবে না, যার সাথে জীবনের সব থেকে বড় ফরজ, এর একটা ফরজ আপনি আদায় করবেন, অবশ্যই তার আকীদা সহিহ হতে হবে, তার মানহাজ সহিহ হতে হবে, পদ্ধতিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে হবে। যে কারোর সাথে হজে যাবেন না, এটা তো একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম হয়ে গেছে, ব্যবসায়িক প্ল্যাটফর্ম। এখানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা হারায় গেছে। আমার পরিচিত একজন আছে উত্তরায়, এক মসজিদের ইমামও, উনি, আমি এক মসজিদে খুতবা দিতাম উত্তরা 13-14 নম্বর সেক্টরের এখানে। তা আমার মতোয়াল্লির বাবা মারা গেছে। আমি প্রথম যখন গেছি, আজ থেকে 6-7 বছর 8 বছর আগে ওখানে, তখন শুনলাম মতোয়াল্লির বাবা মারা গেছে, আর মতোয়াল্লির বাবা হজ করেনি। তো ওই মসজিদের ইমাম, আমার মসজিদের মতোয়াল্লি তখন মসজিদ বানায়নি, এই মসজিদে আমি যেমন নতুন, ওই মসজিদও আমি ওরকম আবাদ করে দিয়ে আসছি একদম প্রথম থেকে। আমার মতোয়াল্লির বাবা মারা গেছে, মতোয়াল্লিরে বলছে আপনি 20,000 টাকা দেন, আপনার বাবার পক্ষ থেকে আমি উমরা হজ করে দেব। 20,000 টাকা, যেখানে হজ করতে তখন খরচ হতো 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা। উনি বলছে 20,000 টাকা দেন, আপনার বাবার পক্ষ থেকে কি করে দেব, আমি হজ করে দেব। এইবার আমার নানা শ্বশুর মারা গেছে এই উত্তরা এক হসপিটালে, উনি হজ করতে পারেনি, টাকা জমা দিয়েছে, সব করছে। আমারে মরার একদিন আগেও বলছে, খায়রুল আমার জন্য একটু দোয়া করো, আমি বাইতুল্লাহ যাব, আল্লাহ তাআলা যদি আমাকে নেয়, আমার খুব ইচ্ছা, আল্লাহ যেন আমার একটু সুস্থ করে দেন। মারা গেছে, উনাকে হজে পাঠাবে, এক মাওলানা বলছে আমারে 2.5 লাখ টাকা দেন, আমি ওনার পক্ষ থেকে হজ করে দেব। এখন হজ করতে লাগে 7 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিলে তুমি হজ করে দেবা, আর 4 লাখ 4.5 লাখ টাকা কি তোমার বাপের জমি বেচে দেবা? এই প্রতারকের অভাব নেই। এরম 20 জনের কাছ থেকে টাকা নেবে, কারো কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 30,000, কারো কাছ থেকে 40,000, কারো কাছ থেকে 2 লাখ নিয়ে সবাই বলবে তোমার বাবার পক্ষ থেকে হজ করে দেবো। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ সবাই পক্ষ থেকে তো হজ করা সম্ভব না, আমি গুনাহগার, আমারও মাফ করে দাও, তাদেরও মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহিল আযীম। এরকম প্রতারকের অভাব নেই। সুনির্দিষ্ট এমন ব্যক্তি দিয়ে বদলি হজ করানো লাগবে, যে ব্যক্তি তার নিজের ফরজ হজ আদায় করেছে। নতুন কাউকে দিয়ে বদলি হজ করানো যাবে না। এমন ব্যক্তিকে দিয়ে আপনার পরিবারের যাদের হজ করেনি তাদের হজ করাবেন, যারা ইতিপূর্বে তাদের ফরজ হজ আদায় করেছে, এমন ব্যক্তি দিয়ে। নতুন একজন মানুষকে আপনি হজে পাঠিয়ে দেবেন, সেই তো তারটা আদায় করেনি, তা আপনারটা করবে কিভাবে? মানে তার সালাত বাদ দিয়ে আপনার 4 রাকাত পড়ে দেবে নাকি? আবার অনেক ধরনের প্রতারণা আছে, মক্কায় গিয়ে শুনছি। হজের টাকা, কোরবানির টাকা আল্লাহ তাআলা মাফ করে দেখ। কোরবানির টাকা তো ছাগল তো মানুষ কিনে না, কারণ সত্যিকার অর্থে যদি কেউ হজ করে, রাসূলুল্লাহ হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। কারণ কি? প্রচন্ড কষ্ট হয়। এই যে জার্নি করা আর ঘুমা থাকা,
তারপরে এই লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলা, উমরায় গেলে বুঝবেন না যে হজ কি জিনিস। যারা হজে গেছে তারা বুঝতে পারবে। 40-50 লক্ষ মানুষ একটা স্লোগান দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এত বড় সম্মেলন এবং এত বড় স্লোগান, এত বড় মিছিল, এত বড় লাইন পৃথিবীর আর কোথাও নেই। সেটা কি? লাব্বাইক আল্লাহ। আমাদের দেশের কিছু মূর্খ আছে, জাহেল, এরা কয় বিশ্ব ইজতেমা নাকি দ্বিতীয় বৃহত্তম হজ। এমন 1 কোটি ইজতেমা হজের 1 বিন্দু পরিমাণ সময়ের মূল্য হয়। কার সাথে কি তুলনা করেন? আপনি কাকে কি বলেন? বউরে আদর করে মা ডাকলে হবে? আপনি ইজতেমাকে ভালোবাসেন, তাবলীগকে ভালোবাসেন, আপনি কাবার সাথে, বাইতুল্লাহর সাথে, হজের সাথে তুলনা করে দিলেন। কত বড় স্পর্ধা আপনার! এরম সম্মেলন পৃথিবীর বহু জায়গায় হয়, হতেই পারে। আপনি কার সাথে কি তুলনা করেন? আপনার এই আচরণ, আপনার এই সাহস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই যে বিরাট স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক। এই হজ করার পরে মানুষ প্রচন্ড কষ্ট, তখন করে কি? কোরবানির টাকাটা ব্যাংকে জমা দিতে হয়। আমি দেইনি, আমি বহু দূর গিয়ে ছাগল কিনে, রোহিঙ্গাদের কাছ থেকে ছাগল কিনে সেই ছাগল জবাই দিয়ে ওখান থেকে সিলে হোটেলে রেখে তারপরে এসে কাজ করেছে, বাকি কাজ। কিন্তু এটা করতে পারে না। সাধারণত 1000 না 50,000-এর ভিতরেও একজন করতে পারে কি সন্দেহ, নিজে ছাগল কিনে জবাই দেওয়া। সাধারণত নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা দিয়ে দেয়। তো এই প্রতারকদের ভিতরে অনেক প্রতারক আছে যারা বলে সবার টাকা আমাদের কাছে দিয়ে দেন। 20 জন, 30 জন, 40 জন, 50 জনের টাকা নিয়ে ব্যাংকে ঢুকানোর নামে দেখা যাচ্ছে একটা ব্যাংকে দিয়ে দিল আর খেয়ে ফেললো। 500 রিয়াল করে যদি হয়, যদি 30 জনের কাছ থেকে নেয়, কত হাজার রিয়াল? 15,000 রিয়াল। 30 টাকা করে যদি হয়, 4.5 লাখ 5 লাখ টাকা। এজন্য ভাইরা আমার, যাদের ভিতরে ইখলাস নেই, খুলুসিয়াত নেই, তাকওয়া নেই, আকীদা সহিহ না, এমন কোন প্রতারকের সাথে কেউ তার জীবনের সবথেকে বড় গুরু দায়িত্ব পালন করার দায়ভার তার কাঁধে দেবেন না। ভালো ভালো আলেমদের সাথে মক্কা মদিনায় যাবেন হজ সহিহ করার জন্য। তাহলে যারা রাসূলের পদ্ধতি অনুসরণ করা, প্রত্যেকটি হজের বিধানে কার পদ্ধতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা। আপনারা তো দেখেননি, যারা আমাদের হাজী সাহেব গেছে, মোতোয়াল্লি, আরো অনেকেই যেতে পারেন, উমরায় গেলে বুঝবেন না। যারা হজে গিয়েছে তারা বুঝতে পারবে যে এটা কি এক মিলন মেলা। আল্লাহ তাআলা বলেছেন এটা হলো একটা আন্তর্জাতিক সেমিনার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা মুসলমানদের মিলন কেন্দ্র, মাসাবাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেছেন লক্ষ লক্ষ মানুষ সুবহানাল্লাহ পাগল হয়ে গেছে। হাজার হাজার জোড়া, লক্ষ লক্ষ জুতা কাবা শরীফে কোথায় কিভাবে আছে, মানুষ উম্মাদ হয়ে গেছে। আমাদের দেশ থেকে যারা যায়, বুড়া মানুষ, এরা তো আসলে হজ করতে পারে না। হজকে রাসূলুল্লাহ জিহাদের সাথে তুলনা করেছেন। আপনি বোঝেন জিহাদ কি? বুড়া মানুষ কি জিহাদ করতে পারে? বুড়া মানুষের উপরে জিহাদ আছে। এটাকে শারীরিক ব্যাপক তার শক্তি ক্ষয় হয় সেখানে, এটা যে কোনো ব্যাপার না। এজন্য হজ যদি কারো উপর ফরজ থাকে, অবশ্যই হজ করবে। হজে গিয়ে আরেকটি শর্ত হলো, হজে কোনো ধরনের ঝগড়া ফাসাদ করা যাবে না। আপনি যদি হজে গিয়ে এরকম একটা মাছিও মারতে পারবেন না, একটা মশাও মারতে পারবেন না। আপনি একটা মশা মারলে আপনি ওয়াজিব তরক করেছেন, আপনার গায়ে মশা মেরেছে, উড়ায় দিতে হবে, মারতে পারবেন না। আপনি এরকম একটা পশম ইচ্ছাকৃতভাবে আপনি উঠাতে পারবেন না। আপনি হেরেমের একটা গাছও উঠায় ফেলতে পারবেন না।
আপনার চরিত্র তো ঠিক নেই, আপনি তো রাস্তায় যাওয়ার সময় লোকের গাছের আমের ডাল ভেঙে ফেলেন, মক্কায় যেয়ে যদি লোকের গাছের এরকম একটা পাতা ছিঁড়ে ফেলেন, তাহলে হবে কি? আপনাকে দম দিয়ে আসতে হবে আসার আগে। হজকে সহি করার জন্য ছাগল কিনে দম দিয়ে আসতে হবে, অথবা দুম্বা বকরি কিনে একটা জান দিয়ে আসতে হবে। কোনো ধরনের ঝগড়া ফাসাদ করা যাবে না সেখানে। অনেকে ওখানে গিয়েও মারামারি শুরু করে দেয়। মারামারি করে কার সাথে? এখান থেকে যাওয়ার আগে আমি ইসলামী ফাউন্ডেশন হজ ক্যাম্পে একবার ট্রেনিংয়ে গিয়েছিলাম, অনেক আগে, এই হজের ব্যাপারে। তো এই ধর্ম মন্ত্রণালয় থেকে লোক এসে ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং সময় বলছে, শোনেন, আপনারা যারা হজের ব্যবসা করেন এরা হলো নিকৃষ্ট। প্রথম বাক্যই হলো এটা। কেন? বলছে, আমরা যদি সরকারিভাবে একটা মালের দাম নির্ধারণ করে দেই যে এটা 10 টাকা বিক্রি করতে হবে, সমস্ত বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা 15 টাকা বিক্রি করে নেই, আর নয় মাল গোডাউনে নেই। দেখেন না, আমাদের এখানে চিনি সিন্ডিকেট হয়, সকালবেলা পেঁয়াজ কিনি 50 টাকা, পরের দিন 200 টাকা। কিন্তু আপনারাই একমাত্র ব্যক্তি, সরকার নির্ধারণ করে দেয় একটা হাজি সর্বনিম্ন 3 লক্ষ টাকায় হজে যেতে পারবে। আপনারা গ্রামে গিয়ে মানুষের মাথায় তেল মারেন, তোমারে 2,80,000 টাকায় নিয়ে যাব, তোমারে 2.5 লাখ টাকায় নিয়ে যাব। এই উমরার ক্ষেত্রেই বলি, উমরার যদি ডাইরেক্ট বিমানে যান 1 লক্ষ টাকার উপরে সৌদি এয়ারলাইন্সে বিমান ভাড়া, 20,000 টাকা টিকিট। কত হলো? 1,20,000 টাকা। এবার মক্কা থেকে জেদ্দা থেকে মক্কা থেকে মদিনা, তারপরে বিভিন্ন সফরের স্থান, এগুলো ঘোরা গাড়ি ভাড়া কত? আপনি 14 দিন থাকবেন, আপনার হোটেল ভাড়া কত? আপনার খাওয়া ভাড়া কত? তারপরে এইগুলো দিয়ে একজন মানুষ যদি সৌদি এয়ারলাইন্সে হজে যায় কমপক্ষে 1.5 লক্ষ টাকার কমে যেতে পারে না। কিন্তু আপনি এখানে বসে বসে বলেন যে, ভাই অমুক শুনলাম 1,20,000 টাকা যায়, হুজুর আমারে কি নিয়ে যাওয়া যায় না? হুজুর চিন্তা করবে, আরেকজন তো 20,000 টাকায় নিয়ে যায়, তাহলে আমি নেবো না। কারণ নিল, এবার নিয়ে কি করবে? ওই কোয়ানের ট্রানজিট বিমান আছে, সেটা ওমানে যে দাঁড়ায় থাকবে 13 ঘন্টা। এই 13 ঘন্টা দাঁড়ায় থাকবে, টিকিট কমে নেবে, 60-65,000 টাকা টিকিটে নিয়ে ভিসা দিয়ে হবে। এবার মক্কায় নিয়ে গরু ছাগলের মতন 30-40 জন এক রুমের ভিতরে শোয়ায় রাখবে। কারণ আপনি তো এক রুমে 4 জন থাকলে আপনার একটা ভাড়া, আর এক রুমে যদি 20 জন থাকে আরেক ভাড়া। এবার ওখানে যে হুজুর ওয়াজ করবে, রাসূলুল্লাহ পেটের ভিতরে পাথর বেঁধেছে, আপনারা 13-14 দিনের জন্য এসে কেন এত খাই করেন? একটু না খেয়ে রোজা থাকা যায় না? বা এখানে এসে একটু আল্লাহ বিল্লাহ জিকির করবেন, এত খাই করে কেন? হুজুর নসিহত করে কেন? তুমি তো টাকা কম দিস, হুজুরের নসিহত ছাড়া তার কোনো উপায় নেই। এবার যেয়ে ওখানে যেয়ে হুজুরের সাথে মারামারি বাঁধায় দেয়। এই ঝগড়া করা যাবে না। কেন মারামারি করো? তুমি তো এখান থেকে টাকা কম দিস, হুজুর কি বাড়ির বাপের ভিটা বেঁচে তোমার ওখানে খাওয়াবে নাকি? বুঝেননি? এই জন্য আমাদের সব কিছু চিন্তা করে জীবনে একবারের জন্য হলেও বাইতুল্লাহ যাওয়া। যদি কারো উপরে হজ ফরজ না হয়, যে আমার সামর্থ্য নেই, তাহলে অন্তত 1,40,50,000 টাকার একটা ব্যবস্থা করে হলেও এই চিন্তা করা যে, আল্লাহ আমার উপর তো হজ ফরজ না, আমি 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজে যেতে পারবো না, আমার এই সামর্থ্যে আমি অন্তত একবার জিয়ারাত করে হলেও বাইতুল্লাহটা দেখে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হজের বাকি কথা ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতে বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।